রাধা অষ্টমী হল ভক্তির মহাসাগরের মধ্যে এক অনন্য দিন। ভগবত প্রেমের যে পূর্ণ বিকাশ, তারই মূর্ত প্রতীক হলেন শ্রীমতী রাধারানী। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের মধ্য দিয়ে যেমন এই জগতে সর্বোচ্চ শক্তি প্রকাশিত হয়েছে, তেমনি শ্রীমতী রাধারানীর আবির্ভাবের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে ভক্তির সর্বোচ্চ মহিমা। কৃষ্ণ হচ্ছেন পরমাত্মা, তিনি সর্বেশ্বর, কিন্তু সেই কৃষ্ণকেও জয় করতে সক্ষম একমাত্র প্রেম। সেই প্রেমের আদি উৎস এবং প্রকৃত অধিষ্ঠাত্রী হলেন রাধা। তাই রাধা অষ্টমীর মাহাত্ম্য আসলে কৃষ্ণ ভক্তির পরম মাহাত্ম্য। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বৃন্দাবনের বর্ষানা গ্রামে রাধারানীর আবির্ভাব হয়েছিল। কথিত আছে, রাজা বৃষভানু এবং রানী কীর্তিদার পরম ভক্তির ফলস্বরূপ রাধাজির আবির্ভাব হয়। 14 ভাদ্র 31 আগস্ট রবিবার শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত উপলক্ষে দুপুর 12টা পর্যন্ত। প্রথমে যখন তিনি জন্মগ্রহণ করেন তখন তার দুই চোখ ছিল বন্ধ। কেউ ভাবলেন তিনি দৃষ্টিহীন, আবার কেউ কৌতূহলী হলেন। কিন্তু শ্রীকৃষ্ণের দর্শন পাওয়ার সঙ্গে সঙ্গেই রাধারানীর চোখ উন্মিলিত হয়। এর মধ্যে গোপন এক আধ্যাত্মিক বার্তা আছে যে কৃষ্ণ ছাড়া রাধার প্রাণ নেই, কৃষ্ণ ছাড়া তার দৃষ্টি নেই, তার অস্তিত্ব কৃষ্ণ নির্ভর। রাধা অষ্টমীর মাহাত্ম্য শুধুমাত্র জন্মোৎসবের স্মৃতিচারণ নয়, এটি আসলে আমাদের স্মরণ করিয়ে দেয় ভক্তি কিভাবে জীবনের অন্তরে প্রবাহিত হয়। যেমন কৃষ্ণের শক্তি তার ভক্তি ছাড়া অপূর্ণ, তেমনি ভক্তির পরিপূর্ণ প্রকাশ কৃষ্ণ ছাড়া অকল্পনীয়। রাধার নাম উচ্চারণ হলেই কৃষ্ণ প্রসন্ন হন। ভক্তরা বলেন, কৃষ্ণের চেয়ে রাধার কাছে পৌঁছানো সহজ, কারণ তিনি দয়ার সাগর। তিনি ভক্তদের জন্য কৃষ্ণকে জয় করেন। কৃষ্ণকে পাওয়া যায় রাধার দয়ার দৃষ্টির মাধ্যমে। তাই গৌড়ীয় বৈষ্ণব সমাজে রাধারানীকে সর্বোচ্চ পূজনীয় ভাবা হয়। রাধা অষ্টমীতে বৃন্দাবন, বর্ষানা, নন্দগাঁও প্রভৃতি স্থানে অপরিসীম উৎসব হয়। মন্দিরগুলো সেজে ওঠে, রাধা কৃষ্ণের মূর্তিতে বিশেষ শৃঙ্গার হয়। ভক্তরা রাধারানীর কীর্তন করেন, তার নাম সংকীর্তন করে কৃষ্ণ প্রেম লাভের চেষ্টা করেন। কারণ রাধার নাম হল ভক্তির রূপ, আর ভক্তি কৃষ্ণকে কাছে টেনে আনে। ভক্তরা বলেন, কৃষ্ণকে ডাকা মানে যেমন সূর্যকে আহ্বান করা, আর রাধাকে ডাকা মানে সেই সূর্যের আলোকে ডাকা। আলো ছাড়া সূর্যের প্রকাশ হয় না, তেমনি রাধা ছাড়া কৃষ্ণের প্রকৃত প্রকাশ অসম্পূর্ণ। আধ্যাত্মিক দৃষ্টিতে রাধার আবির্ভাব হল চিদানন্দ রূপ প্রেম শক্তির প্রকাশ। শ্রীচৈতন্য মহাপ্রভু নিজে বলেছিলেন, তিনি এসেছেন রাধার ভাব গ্রহণ করে কৃষ্ণ প্রেম ভোগ করতে। চৈতন্য মহাপ্রভুর জীবনী সাক্ষ্য দেয় যে রাধার প্রেম কৃষ্ণকে জয় করতে পারে। তাই রাধা অষ্টমী শুধু এক উৎসব নয়, এটি ভক্তির সাধনার চূড়ান্ত গন্তব্যের দিশারি। এই দিনে বিশেষভাবে রাধা কৃষ্ণের লীলা কীর্তন হয়। বৃন্দাবনের কুঞ্জবন, যমুনার তীর, বর্ষানার কদম্ব বৃক্ষ সবই রাধাকৃষ্ণের প্রেম লীলা স্মরণ করায়। রাধার শ্রীচরণে শরণাগতি মানেই মুক্তির পথ। মুক্তি এখানে কেবল দুঃখ থেকে মুক্তি নয়, কৃষ্ণপ্রেমে নিমগ্ন হয়ে ভগবানের অনন্ত আনন্দে অংশীদার হওয়া। ভক্তিশাস্ত্র বলে, কৃষ্ণকে পূজা করলে আমরা ভক্তির আনন্দ পাই, কিন্তু রাধার পূজা করলে কৃষ্ণ স্বয়ং ভক্তদের আনন্দ দেন। রাধার মাহাত্ম্য এই যে তিনি আমাদের হৃদয়ে কৃষ্ণ ভক্তির বীজ রোপণ করেন। তিনি হলেন ভক্তির অর্চনা দেবী, যিনি ভক্তদের কৃষ্ণের সান্নিধ্যে পৌঁছে দেন। রাধা অষ্টমীর দিন রাধারানীর চরণে নাম জপ, কীর্তন ও ধ্যান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভক্তরা বিশ্বাস করেন, এই দিনে রাধার কৃপা লাভ করলে জন্ম মৃত্যুর বন্ধন ছিন্ন হয়, সংসারের বন্ধন থেকে মুক্তি মেলে, আর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিশুদ্ধ প্রেম জেগে ওঠে। রাধার জন্মভূমি বর্ষানার প্রাঙ্গণে অষ্টমীর দিনে অগণিত ভক্ত সমবেত হন। কীর্তন, নৃত্য, ভজন, প্রসাদ বিতরণে ভরে ওঠে প্রতিটি অঙ্গন। রাধার মাহাত্ম্য গাওয়া হয়, তার দয়ার কথা স্মরণ করা হয়, আর ভক্তরা প্রার্থনা করেন যাতে তাদের হৃদয় রাধার প্রেমে ভরে ওঠে। রাধারানীর মাহাত্ম্য বর্ণনা করতে গেলে একথা বারবার সামনে আসে যে কৃষ্ণ নিজে বলেন, তিনি রাধার প্রতি চিরঋণী। কৃষ্ণ সবার অধিপতি হলেও রাধার প্রেম তাকে বশ করে রাখে। এই প্রেমের শিক্ষা আমাদের জন্য গভীর আধ্যাত্মিক শিক্ষা। আমরা যদি রাধার মতো নিরহংকার ভক্তি করতে শিখি, তবে কৃষ্ণকে পাওয়া আর কঠিন নয়। তাই রাধা অষ্টমী শুধু একদিনের অনুষ্ঠান নয়, এটি আমাদের ভক্তিপথের স্মরণিকা। এই দিনটি আমাদের শেখায় প্রেমের মহিমা,
ভক্তির শক্তি, শরণাগতির গোপন রহস্য। ভক্তরা বলেন, রাধা অষ্টমীর কৃপা লাভ করলে হৃদয় থেকে অহংকার, কামনা, ক্রোধ দূর হয়ে যায় আর হৃদয় ভরে ওঠে কৃষ্ণ প্রেমে। এভাবে রাধা অষ্টমী আসলে ভক্তির উৎসব, প্রেমের উৎসব আর কৃষ্ণলীলার হৃদয়। যে ভক্ত হৃদয় দিয়ে এই তিথিতে রাধার নাম জপ করেন, রাধাকৃষ্ণের প্রেমলীলা স্মরণ করেন, তার হৃদয় কৃষ্ণ প্রেম ফুটে ওঠে, আর সেই প্রেমই চিরন্তন মুক্তির চাবিকাঠি। শ্রীমতী রাধারানী শুধু এক দেবী নন, তিনি আসলে ভক্তির মূর্তি। কৃষ্ণ সর্বশক্তিমান হলেও রাধার প্রেমের কাছে তিনি পরাভূত। কৃষ্ণকে জয় করতে পারে একমাত্র প্রেম, আর সেই প্রেমের আদি উৎস রাধা। তাই গৌড়ীয় বৈষ্ণবরা বলেন, যদি কৃষ্ণকে পেতে চাও তবে রাধার আশ্রয় নাও। কৃষ্ণকে ডাকা মানে সূর্যকে ডাকা, আর রাধাকে ডাকা মানে সেই সূর্যের আলোকে ডাকা। আলো ছাড়া সূর্য প্রকাশ পায় না, তেমনি রাধা ছাড়া কৃষ্ণের প্রকৃত প্রকাশ অসম্পূর্ণ। এজন্য ভক্তরা প্রথমে রাধার কৃপা প্রার্থনা করেন, তারপর কৃষ্ণের দর্শনের আশায় থাকেন। চৈতন্য মহাপ্রভুর দৃষ্টি। গৌড়ীয় বৈষ্ণব দর্শনে রাধারানীর মাহাত্ম্য আরও গভীরভাবে প্রতিফলিত হয়েছে। শ্রীচৈতন্য মহাপ্রভু নিজেই ছিলেন কৃষ্ণ, কিন্তু তিনি রাধার ভাব গ্রহণ করেছিলেন যাতে তিনি বুঝতে পারেন রাধা কেমন প্রেমে কৃষ্ণকে ভালোবাসেন। মহাপ্রভুর লীলা প্রমাণ করে দেয়, কৃষ্ণের মহিমা যতই অপার হোক না কেন, সেই মহিমাকেও ছাপিয়ে যায় রাধার প্রেম। মহাপ্রভু বলেছিলেন, আমি কৃষ্ণ হলেও রাধার প্রেমের আস্বাদ নিতে এসেছি। অর্থাৎ রাধার ভক্তি এমন এক শক্তি যা কৃষ্ণকেও বিস্মিত করে। বৃন্দাবনের মাহাত্ম্য। রাধা অষ্টমীর দিনে বৃন্দাবন, বর্ষানা, নন্দগাঁও, মথুরা সব জায়গায় অপরিসীম উৎসব হয়। বর্ষানায় রাধার জন্মভূমি সেজে ওঠে। হাজার হাজার ভক্ত সমবেত হন, কীর্তন করেন, ভজন করেন, প্রসাদ বিতরণ হয়। বিশেষভাবে রাধাকৃষ্ণের মূর্তির শোভা বর্ধন করা হয়। ভক্তরা বিশ্বাস করেন, এই দিনে রাধারানীর বিশেষ কৃপা লাভ করা যায়। রাধার কৃপা। শাস্ত্রে বলা হয়, কৃষ্ণকে পাওয়া সহজ নয়, কিন্তু রাধাকে পাওয়া সহজ, কারণ তিনি করুণাময়ী। কৃষ্ণের কাছে পৌঁছানোর সেতু হলেন রাধা। কৃষ্ণকে কখনো কখনো ভক্তদের পরীক্ষা দিতে দেখা যায়, কিন্তু রাধারানী সবসময় ভক্তদের পক্ষে কথা বলেন। এজন্য ভক্তরা বলেন, রাধারানী ভক্তদের জন্য কৃষ্ণকে জয় করেন। আধ্যাত্মিক শিক্ষা। রাধা অষ্টমীর মাধ্যমে আমরা যে শিক্ষা পাই তা হল, ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না। ভক্তি মানে শুধু আনুষ্ঠানিক পূজা নয়, ভক্তি মানে হৃদয়ের নিরহংকার ভালোবাসা। রাধার ভক্তি ছিল সম্পূর্ণ নিঃস্বার্থ। তার জীবনে কৃষ্ণ ছাড়া কিছুই ছিল না। এই নিঃস্বার্থ ভক্তিই আমাদের জন্য পথপ্রদর্শক। ভক্তিমূলক সাধনা। এই দিনে ভক্তরা নাম জপ করেন, কীর্তন করেন, ধ্যান করেন। রাধার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রসন্ন হন। ভক্তরা বিশ্বাস করেন, রাধার কৃপা লাভ করলে সংসারের বন্ধন ছিন্ন হয়, অহংকার ও কামনা দূর হয়, আর হৃদয় ভরে ওঠে কৃষ্ণ প্রেমে। রাধার প্রতি কৃষ্ণের দৃষ্টি। ভক্তির গভীর রহস্য হল, কৃষ্ণ নিজেই রাধার প্রেমের কাছে পরাজিত। কৃষ্ণ সবকিছুর অধিপতি হলেও তিনি বলেন, আমি রাধার প্রেমের ঋণ কখনো শোধ করতে পারব না। এই বক্তব্যের মধ্যে আছে প্রেমের সর্বোচ্চ মহিমা। প্রেমের শক্তি এমন যে তা পরমেশ্বরকেও জয় করতে পারে। মুক্তির পথ। রাধার চরণে আশ্রয় নিলে মুক্তি লাভ হয়, কিন্তু এ মুক্তি শুধু জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি নয়, এ মুক্তি হল ভগবানের অনন্ত আনন্দে অংশীদার হওয়া। রাধার কৃপায় ভক্তের হৃদয়ে কৃষ্ণ প্রেমের বীজ রোপিত হয়, আর কৃষ্ণপ্রেমই আমাদের জীবনের চূড়ান্ত গন্তব্য। উপসংহার। রাধা অষ্টমী আসলে ভক্তির মহোৎসব। এই দিন আমাদের মনে করিয়ে দেয় যে ভগবানের কাছে পৌঁছাতে হলে প্রেমই প্রধান সেতু। রাধার প্রেম যেমন কৃষ্ণকে জয় করেছে, তেমনি আমরা যদি অন্তরের অহংকার দূর করে নিরহংকার ভক্তি করি, তবে কৃষ্ণ আমাদের হৃদয়ে আবির্ভূত হবেন। তাই রাধা অষ্টমীর মাহাত্ম্য হল, এটি কেবল এক জন্মোৎসব নয়, এটি ভক্তির সর্বোচ্চ শিখর স্মরণের দিন। এটি আমাদের শেখায় কৃষ্ণ প্রেমী সর্বোচ্চ প্রাপ্তি। এটি আমাদের অন্তরকে শুদ্ধ করে কৃষ্ণ সেবায় নিয়োজিত হওয়ার অনুপ্রেরণা দেয়। রাধার কৃপা ছাড়া কৃষ্ণলাভ অসম্ভব। তাই ভক্তরা সর্বদা প্রার্থনা করেন, হে রাধারানী, তোমার চরণে আমি শরণাগতি নিলাম, আমাকে কৃষ্ণ ভক্তির পথে পরিচালিত করো। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন ভক্তিলিঙ্ক
চ্যানেল